आज भी हो इब्राहिम का ईमान पैदा, आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমাম যদি আজও কোথাও হয় বিদ্যমান, গড়তে পারেন অগ্নি কুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিতি, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, উপাসনা, আরাধনা, স্তুতি, বন্দনা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অব্যয় অক্ষয় চিরঞ্জীবী সর্বশক্তিমান, যার প্রশংসা করে আমি আপনি শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝুরঝুর করে অযাচিত ভাবে বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ বলতে আর আমিন বলতে যা কষ্ট হলো, সুবহানাল্লাহ। জি, এখনই যদি দিদি আর দাদা ডাক দেয় ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরা ভাগ, ইনকিলাব জিন্দাবাদ, জি আমরা খাবো তোরা ভাগ করে মাথা খারাপ করে। জি, তো বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে একবার জোরে সরে বলি আমিন। সম্মানীয় উপস্থিতি, আমরা যে আরবি মাসটি এখন অতিবাহিত করছি বা উপভোগ করছি, সেটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসে প্রথম দশক বা প্রথম 10টি দিন ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলিতে বহু ফজিলত রয়েছে। এই দিনে আমাদের হয়তো সবারই সম্ভব হয় না, 9টি রোজা যদি রাখতে পারি তো ভালো। আর ঈদুল আজহার দিন কুরবানি হওয়া পর্যন্ত খাওয়া থেকে বিরত। তাছাড়া সম্পূর্ণ 9 দিন রোজা না রাখতে পারলেও কমসে কম আপনার আরাফার রোজা, ইয়াউমে আরাফার রোজা যদি রাখি তাহলে এর লাভ কি, ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার রোজা রাখলে বিগত এবং আগত, পূর্বের 1 বছর এবং আগাম 1 বছরের গুনাহ, সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, মুখ থেকে উচ্চারণ হয় না? বলুন সুবহানাল্লাহ। ভাই, আর এই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন,
সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হওয়াও এর সমতুল্য হবে না? আল্লাহ রাসূল বললেন যে এই দিনের ফজিলত এমন ফজিলত যে এই দিনে আল্লাহর ইবাদত করা যতটা ফজিলতপূর্ণ অন্য দিনে তা নয়। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন তাহলে জিহাদের ময়দানে শরীক হওয়াও, যুদ্ধে শরীক হওয়াও কি এর সমতুল্য নয়? আল্লাহ রাসূল বললেন না। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের অর্থ, নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, জান এবং মালকে সঙ্গে নিয়ে বের হয়ে যায় এবং কোনোটাই নিয়ে সে ফিরে আসে না, তার কথা ভিন্ন। যে নিজের মাল এবং জান উভয়কে খরচা করে দেয়, আল্লাহর রাস্তায় শেষ করে দেয়, তার কথা ভিন্ন। তো যাই হোক ভাই, তো কুরবানি আমরা করব, আর এই দিনে অর্থাৎ ইয়াউমে আরাফার রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। আর কুরবানি করব। কুরবানি করার জন্য আমরা মাশাআল্লাহ অনেকে গরু কিনে ফেলেছি, কেউ 1 বছর আগে, কেউ 6 মাস আগে কিনে ফেলেছে। নামাজ পড়ি চাই না পড়ি, জি নামাজ পড়ি চাই না পড়ি, ভাই নামাজ পড়েন, বলে সময় নাই, বলে কুরবানি গরু কিনেছেন, বলে অথে দেরি নাই, তোমার থেকে অনেক আগে কিনে নিয়েছি। ভাই আমরা কোথায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন, তুমি নামাজ পড়ো তোমার প্রভুর উদ্দেশ্যে। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো তোমার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করো। নামাজ বাদ দিলেন আর কুরবানি নিয়ে মাতামাতি করলেন, কুরবানি কবুল হবে? জি, কুরবানি কবুল হবে না। কুরবানি শব্দের অর্থ হলো কুরবান, আল কুরবান শব্দটা হচ্ছে আরবি, আর কুরবানি এই আরবি থেকে উৎপত্তি। এই শব্দটি ব্যবহার হয়েছে কুরবানি নামে আপনার ফার্সিতে, উর্দুতে, আর এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। তো কুরবানি এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, যে বিষয়ের মাধ্যমে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যে বিষয়টির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, এইরকম একটা বিষয় হচ্ছে কুরবানি। তবে আল্লাহর নৈকট্য হাসিল করার প্রধান যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করার প্রধানতম বিষয়, মূল বিষয়। অতএব আপনি মূল বিষয়কে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন না, সম্ভব না। অতএব আপনাকে নামাজ পড়তে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সাজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। সাজদা করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে। নামাজ নাই, 6 মাস 1 বছর আগে গরু কিনে ফেলেছে। আপনার নিয়ত কি? আপনার নিয়ত কি আল্লাহকে খুশি করা? যদি আল্লাহকে সন্তুষ্ট করা আপনার নিয়ত থাকতো,
তাহলে আপনার মধ্যে নামাজ থাকবে। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তো নয়, আপনার পরিবারকে সন্তুষ্ট করা আপনার উদ্দেশ্য। যে আপনার উদ্দেশ্য গোশ খাওয়া, তাই কখনো হয় নাকি? বলে জি, এখানে আপনি কুরবানি দিবেন, গোশ খেতে পাবেন, সেজন্য একটা বড় কুরবানির গরু কিনে নিয়ে চলে এসেছেন। অথচ আল্লাহ যাকাতকে ফরজ করেছেন, কিন্তু যাকাত দেন। আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, অর্থের যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত নাই। আল্লাহ রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, তার পাশাপাশি অধিকাংশ জায়গায় যাকাতের কথা বলেছেন। কেন? যাকাতের অর্থ হচ্ছে পবিত্র অর্জন করা, পবিত্রতা হাসিল করা। অর্থাৎ নামাজের সাথে পবিত্রতার একটা সংশ্লিষ্ট বিষয়। পবিত্র হতে হবে আপনার ব্লাড, আপনার রক্ত মাংস, আপনার লিবাস, সবকিছু পবিত্র হতে হবে, তবে আপনার নামাজ কবুল হবে। সেজন্য যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কিন্তু যাকাত দেন না, ফসলের যাকাত দেন না। উসর 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 হচ্ছে ফসলের যাকাত। বলে এটা আবার যাকাত কবে থেকে হলো? অনেকেই জানে না যে এটাও যাকাত, কিন্তু এটাও হচ্ছে যাকাত। এর নাম দেওয়া হচ্ছে উসর এজন্যই যে 10 ভাগের 1 ভাগ আসারা থেকে উসর এসেছে। এখন যেহেতু খরচা বেশি, মুহাদ্দিসিন ইকরাম এটাকে করেছেন 20 ভাগের 1 ভাগ। তবে মনে রাখবেন যে উসর শব্দটা এসেছে আসারা, আরবিতে 10 কে আসারা বলা হয়, এই আসারা থেকে উসর শব্দ এসেছে। তো আপনি সেই যাকাত দিতে কুণ্ঠিত বোধ করলেন, এতিম মিসকিনের হককে দাবিয়ে দিলেন, সেই মাল আপনি খেলেন, সেই মাল দিয়ে রক্ত হলো, আর সেই রক্ত আপনার দেহে রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছে, সেই দিয়ে নামাজ হবে কি করে? ভাই বলে না, কথায় আছে যে ফরজের বেলায় খোঁজ নেই, সুন্নত নিয়ে হুড়োহুড়ি নাকি মারামারি, সে তাই। ভাইরা আমার, বন্ধুরা, কুরবানি আমরা করব, আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুক। কিন্তু তার আগে দোয়া করি, হে আল্লাহ, যারা আমাদের মধ্যে বেনামাজি আছে তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, এবং যাদের উপরে যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায়ের তৌফিক দান করো। বলুন আমিন। ভাইরা আমার, তো বলছিলাম যে আমরা যে কুরবানিটা করছি, আমরা যে কুরবানিটা করে আসছি বা করব, সেটা হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র ধরে পাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকে আসে। কিন্তু তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের উপরে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি রেখেছিলেন। তবে বিভিন্ন জাতির, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন নবী এবং গোত্রের তাদের নিয়ম কানুন ছিল আলাদা। আমরা যে কুরবানিটা করছি সেটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সূত্র। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পয়গম্বর ছিলেন, তিনার ইতিহাস কিছু আলোচনা না করলে কুরবানি সম্পর্কে আলোচনা সম্পূর্ণ উদ্দেশ্যহীন হয়ে যায়। সেজন্য আমি তিনার ইতিহাস সম্পর্কে, কুরবানির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি। পৃথিবীর ইতিহাসে তিনি এমন এক পয়গম্বর ছিলেন যে তিনি আল্লাহর দিন, আল্লাহকে খুশি করার জন্য, দিনের জন্য
তিনি নিজের মাতৃভূমি, নিজের দেশ ত্যাগ করেছিলেন, নিজের সম্প্রদায় এবং নিজের জাতি থেকে নিরাশ হয়ে নিজ দেশ ত্যাগ করেছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি চলতে চলতে, পথে যেতে যেতে সাথে বিবি সারাকে নিয়ে পথ চলছেন। চলতে চলতে পথিমধ্যে আরো একটা পরীক্ষার সম্মুখীন হলেন। তিনি সেখানে কি করলেন? উত্তীর্ণ হলেন। উত্তীর্ণ হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি উত্তীর্ণ হয়ে তিনি একজন বাদীকে পেলেন উপহার স্বরূপ। পরে তিনি তাকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করলেন। যখন তিনি হিজরত করলেন, তিনার বয়স হচ্ছে ৭৫ বছর। ফাতহুল বায়ান ৭ম খণ্ড ১৫৩ পৃষ্ঠা। তো দিন চলতে থাকে, চলতে চলতে তিনার কোনো সন্তান নেই। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার প্রতিপালক, আমাকে এক নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক নেক পুত্র দান করলাম, নেক পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এক পুত্র সন্তানের ভূমিষ্ঠ হল। 86 বছর বয়স। সন্তান যখন পেলেন তখন তিনার বয়স 86 বছর। 86 বছর বয়সে সন্তান পেয়ে তিনি খুবই আনন্দিত, খুবই খুশি। আপনার জীবন নিজের গতিতে, আপনার সাংসারিক জীবন নিজের গতিতে চলতে থাকে। চলতে চলতে একদিন আপনার দুই স্ত্রীর মাঝে, বিবি সারা এবং বিবি হাজেরার মাঝে আপনার গন্ডগোল শুরু হলো, বিবাদ শুরু হলো। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা পরীক্ষা শুরু করলেন, পরীক্ষার ধারা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরাকে এবং তোমার কলিজার টুকরা ইসমাঈলকে মরুভূমিতে রেখেছো। 86 বছর বয়সে সন্তান পেয়ে এত আনন্দিত, আবার এর মাঝে আল্লাহ হুকুম করছেন যে তোমার স্ত্রী হাজেরাকে এবং কলিজার টুকরা ইসমাঈলকে তুমি মরুভূমিতে রেখেছো। কত বড় পরীক্ষা! জি, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো প্রাণী নেই, জনহীন প্রান্তরে, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, যেখানে আপনার ঘাস জন্মে না, এরকম মরুভূমিতে রেখা আসার কথা বলছেন। আল্লাহর হুকুম পালন করতেই হবে, এই পরীক্ষায় তিনাকে পাস করতে হবে। তাই তিনি আল্লাহর হুকুম মোতাবেক নিয়ে গেলেন স্ত্রী সন্তানকে রেখে আসছেন, সঙ্গে একটা থলে, যাতে কিছু খেজুর এবং একটা মশক, সেই মশকে পানি। তিনি চলে আসছেন দেখে বিবি হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে এই মরুভূমিতে জনহীন প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন, কি ব্যাপার, যেখানে কোনো মানুষ নেই? তিনি কোনো কথা বলছেন না, বারবার জিজ্ঞাসা করছেন। শেষ অবস্থায় তিনি বললেন যে এর আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তখন তিনি বললেন হ্যাঁ। যখন এ কথা বললেন যে এক আদেশ আল্লাহ দিয়েছেন, তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। এই বলে তিনি নিজের স্থানে ফিরে গেলেন। লম্বা চওড়া ঘটনা ভাই।
তো তিনি রেখে চলে আসছেন গিরিপথ বলে একটা জায়গা। সেই গিরিপথের বাঁকে যখন পৌঁছলেন, যেখানে স্ত্রী আর সন্তানকে দেখতে পাচ্ছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন এই দোয়াটা পরে বলবো, এখন যাচ্ছি আপনার অন্যদিকে। কুরবানি, আমি আলোচনা করছিলাম কুরবানির কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো একটা পরীক্ষার ধারা শুরু করলেন। কখন? যখন সন্তান একটু কাজে কর্মে সহযোগী হয়ে উঠেছে, কাজে কর্মে একটু হেল্প করবে, এরকম অবস্থায় অর্থাৎ 13 বছর বয়সে যখন উপনীত হলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, হে ইব্রাহিম, তুমি তোমার পুত্রকে আমার রাস্তায় কুরবানি করো। তিনি স্বপ্ন দেখলেন। কখন? জিলহজ মাসের 8ম রাত্রিতে। তিনি চিন্তায় পড়ে গেলেন যে এটা দুঃস্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। সেদিনটা কেটে গেল। তিনি আবার 9ম রাত্রিতে স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার পুত্রকে কুরবানি করো। সেই দিন তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্ন দুঃস্বপ্ন নয়, এই স্বপ্ন হচ্ছে আল্লাহর তরফ থেকে স্বপ্ন। সেদিন তিনি জানতে পারলেন। তিনি 10ম রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন যে সন্তানকে নিজ হাতে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। তাই তিনি 10ই জিলহজ কুরবানি করতে উদ্যত হলেন। ভাই, আর গুটি কয় কথা বলে ছেড়ে দেব, আপনারা বিচলিত হবেন না। তো ভাই, তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য স্ত্রীকে বললেন যে সন্তানকে হাত মুখ ধুইয়ে দাও, কাপড় পরিয়ে দাও, একটা প্রয়োজনীয় কাজে নিয়ে যাও। নিয়ে গেল। এর মাঝে অনেক ঘটনা রয়েছে, এত কথা বলতে গেলে তো সময় নেই। শয়তান পিছু নিল, চক্রান্ত করলো, সে কথা বলছি না। তো তিনি নিয়ে যাচ্ছেন ময়দানে, যখন ফাঁকা ময়দানে যখন পৌঁছে গেলেন, সেখানে কুরবানির কথা ব্যক্ত করলেন সন্তানকে। সন্তানকে বলছেন, সন্তানকে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্নে দেখলাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি, কুরবানি করছি, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি। ফাউদুর মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিমত কি? ক্বালা, সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ওগো আমার পিতা, আপনি তাই করুন, মা তুমারু, যে কর্মের আদেশ আপনাকে আল্লাহ দিয়েছেন তাই আপনি করুন। মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ যদি চান আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। তিনি এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে যখন আনুগত্য পেশ করলেন, সন্তান বললেন, আমাকে ভালো করে বেঁধে দেন, চোখে দেখা অবস্থায় কুরবানি করতে পারবেন না, আপনি নিজের চোখে কাপড় বেঁধে নেন, উবুর করে শুইয়ে দেন। উবুর করে শুইয়ে দিলেন। ছুরি চালাতে আরম্ভ করবেন, এমত অবস্থায় আল্লাহর হুকুমে গলা তামা হয়ে গেল। তিনি বারবার চেষ্টা করতে লাগলেন জবেহ করার, কুরবানি করার, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। এমত অবস্থায় আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামকে ছড়িয়ে নেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সেই দুম্বাটি কুরবানি হলো।
অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, নিশ্চয় তুমি স্বপ্নাদেশকে বাস্তবে পরিণত করলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি ভালো লোকেদেরকে, নেক লোকেদেরকে, নেক বান্দাদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি, এইভাবে আমি পুরস্কার দিই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করে দিলাম। কাকে? ইসমাঈলকে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তাদের এই রীতি রেওয়াজটাকে পরবর্তীদের মাঝে আমি ছেড়ে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মাঝে ছেড়ে দিয়েছে, তাই আমরা আজ কুরবানি করি। বলেছিলাম পূর্বে যে নামাজ না থাকলে আপনার কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য প্রথম দোয়া করছেন, স্ত্রী সন্তানের জন্য দোয়া করছেন কোথায়? গিরিপথের বাঁকে পৌঁছে স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করছেন যখন মরুভূমিতে রেখে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়াতি, আল্লাহ আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে ঘাসবিহীন উপত্যকায় ইউদা বাইতিকাল মুহাররামি, তোমার সম্মানিত ঘরের নিকটে বস্তি করে দিলাম। রব্বানা, ওগো আমার প্রতিপালক, লিয়ুকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করে। কি দোয়া করলেন? সর্বপ্রথম দোয়া করছেন তারা যেন নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার তৌফিক দান করুন। ফাজআল আফইদাতাম মিনান নাসি, এবং লোকেদের অন্তরগুলোকে তুমি এমন বানিয়ে দাও, লোকেদের অন্তরগুলোকে তুমি আকৃষ্ট করে দাও, যাতে করে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়, যেন তাদের অন্তরগুলো তাদের দিকে ঝুঁকে পড়ে। জি, আজকে আমাদের অন্তর ঝুঁকে পড়েছে তাদের এই দোয়ার বদলতে, যার জন্য আজ আমরা সেই ইতিহাসকে স্মরণ করি, কুরবানি করি। আরো দোয়া করছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি, এবং তাদেরকে ফলমূল থেকে জীবিকা প্রদান করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে, যাতে করে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। তাদেরকে তুমি কি করো? ফলমূল থেকে জীবিকা প্রদান করো। তো বলছিলাম যে সর্বপ্রথম দোয়া করলেন কি? নামাজের দোয়া। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারছেন তো? নামাজ পড়তে হবে ভাই। কুরবানি করব, কুরবানি আমরা করব প্রত্যেকেরই। কুরবানিকে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজি বানিয়ে নেন, বলুন আমিন। ভাই, এজন্য আমি একটা, পৃথিবীতে আজ আমরা মার খাচ্ছি কেন? পৃথিবীতে আজ আমরা মার খাচ্ছি কেন? আমাদের ঈমানের কমজোরি, যার জন্য আজ বিশ্ব জুড়ে মার খাচ্ছি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজ भी हो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও হয় কোথাও বিদ্যমান, গড়তে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরতে গুলিস্তান। তিনি আরো বলেছেন, तौहीद की अमानत, जब तक तौहीद की अमानत सीनों में हमारा
तब तक आसा नहीं मिटाना नामो निशान हमारा। যতক্ষণ পর্যন্ত ঈমান তাওহীদ যতক্ষণ আমাদের হৃদয়ে ঠিক থাকবে ততদিন পর্যন্ত বিশ্বের কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। অতএব আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.